রাজধানী বংশাল কসাইটুলীতে একটি হোটেল ভাঙচুর করে কিছু চিহ্নিত সন্ত্রাসীরা। এ সময় হোটেলে থাকা মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রাকিব হোসেন জানান, চাঁদা না পেয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ক্যাশবক্স লুট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা হোটেলে থাকা কর্মচারীদের পিটিয়ে আহত করে। সিসিটিভির ফুটেজ ক্যামেরাসহ ব্যাপক ভাঙচুর চালায়। হামলায় এক পর্যায়ে বংশাল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় জীবনের নিরাপত্তার চেয়ে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাকিব হোসেন। আমি মোহাম্মদ রাকিব হোসেন। আমার বংশালে বাসা। আমার এখানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম হলো পলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বিগত কয়েকদিন যাবৎ কিছু ক্ষমতাসীন লোকের কিশোর গ্যাং তারা প্রায় আসে, খাওয়া দাওয়া করে, বিল দেয় না। তো একবার, দুইবার, তিনবার এরকম হওয়ার পরে আমার যে ক্যাশিয়ার, যে ম্যানেজার, উনি এটাকে বাধা দেয় যে তোমরা খাচ্ছ, তোমরা বিল দিচ্ছ না কেন। তো বাধা দেওয়ার এক পর্যায়ে তারা তাকে অকাট্য ভাষায় গালাগালি করে। গালাজ করার পরে তারা তার দল বল আনায় আমার ম্যানেজারের মাথায় আপনার রড দিয়ে আঘাত করে। তার মাথায় 2টা সিঁড়ি আসে। আমার দোকানে ব্যাপকভাবে ভাঙচুর করে। আপনার গ্লাস হাবিজাবি যা ছিল, সিসিটিভি ক্যামেরা, ডিভিআর সব কিছু তারা ভেঙে তছনছ করে ফেলে। আমার ব্যবসায়িক যে আমার যে ক্যাশে যে টাকা পয়সা ছিল, সারাদিনে যে বিক্রি, সব তারা লুট করে নিয়ে যায়। এর পরবর্তী আমি ওই পুলিশের সহায়তা নেই। বংশাল থানার পুলিশ আসে, তারা বিষয়টা পুরোপুরিভাবে পর্যবেক্ষণ করে। তারপর আমি রাতের এই 10টা নাগাদ প্রায় থানায় যাই। থানায় যাওয়ার পর আমি একটা অভিযোগ দায়ের করি লিখিতভাবে যে আমার এই সমস্যা হয়েছে, আমার এই ক্ষয়ক্ষতি হয়েছে। মামলা হয়েছে যে হ্যাঁ, এই মামলাটা আজকে হয়েছে সকালে। তো গতকাল রাত্রে আমাদের বংশাল থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আমাকে আশ্বাস দেন যে যদি আপনার এখানে এরকম হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই অ্যাকশন নিব। এবং তিনি সেইভাবে আজকে আমার মামলাটা নিয়েছেন। মামলা অলরেডি হয়েছে। এটা আপনার এখনো কোনো আসামিকে ধরা হয়নি। তবে আমি আশা করি যে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমাদের 32 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ এখন ভয়ে আছে, কারণ আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই। আমরা এলাকার স্থানীয় ছেলে, আমরা ব্যবসা করে খাই, আমরা ব্যবসায়ী। আমরা কোনো দল করি না বা কোনো দলে আমরা নাই, আমরা জাস্ট ব্যবসা করি। আমাদের উপর, আমরা যে এলাকার লোক, আমাদের উপর যদি এরকম অত্যাচার হয়, তাহলে যারা বহিরাগত আছে, যারা বাইরে থেকে সেখানে ওই ব্যবসা করেন, তাদের উপর কিরকম অত্যাচার হয় এটা আমি এখন বুঝতেছি। তাদের উপর কি হতে পারে। তা আমাদের 32 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ চায় যে এই সব ঘটনাতে 32 নম্বর ওয়ার্ডে না হয় ওই রকম সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড।